সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল মায়েদা 49 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়ে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নিহকুমু বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের মাধ্যমে আমাদের জন্য জানিয়ে দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার মাঝে যে কোরআন নাজিল করেছি সেই কোরআন দিয়ে আপনি কি করবেন? বিচার ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। তার মানে ১৫০০ বছর আগে আমার নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন যে কোরআনের মাধ্যমে বিচার করতে হবে। যদি কোরআনের মাধ্যমে বিচার করা হয়, তাহলে এই কোরআনের মাধ্যমে যদি বিচার করা হয়, তাহলে সমাজে রাষ্ট্রে শান্তি বিরাজ করবে, ন্যায় বিচার মানুষ পাবে এবং মানুষ শান্তিতে বিরাজ করবে। ঠিক কিনা? তাহলে এই কোরআন আমাদেরকে মানতে হবে। এই কোরআন হচ্ছে আমাদের জন্য হেদায়েতের গ্রন্থ। এই কোরআন ছাড়া অন্য কোনো যদি মতবাদ রচনা করা হয়, এই কোরআন বাদ দিয়ে অন্য কিতাব নিয়ে কি করা হয়? বিচার করা হয়, তাহলে বুঝতে হবে ওই বিচারের মধ্যে কোনো ফয়সালা, সিদ্ধান্ত, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয় না। আর যদি কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায়, এই কোরআন বাস্তবায়ন করতে হবে আপনার পরিবারের ভিতরে, এই কোরআন বাস্তবায়ন করতে আমাদের সমাজের ভিতরে, এই কোরআন বাস্তবায়ন করতে হবে আমাদের সংসদ ভবনে। যদি এই কোরআন যদি সংসদ ভবন হয়ে যায়, এই কোরআন যদি বিচারকের কার্যালয়ে, প্রধান বিচারপতির কার্যালয়ে চলে যায়, তাহলে মনে করতে হবে এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, মানুষ ন্যায় বিচার পাবে, মানুষ শান্তিতে বসবাস করবে। ঠিক কিনা? তাহলে এই আয়াত থেকে আমরা যতটুকু জানি, প্রথম নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে প্রথম নাম্বার দায়িত্ব হচ্ছে বিচার করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। এটা কার কথা? কথা বলেন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। আল্লাহর কথা যদি কেউ স্বীকার করে, কোরআনের একটি হরফকে যদি কেউ স্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যায়। তার মানে এটা আল্লাহর কথা, আল্লাহর বিধান আমাদেরকে দিয়েছেন। ও আমার দুনিয়ার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট করে কোরআন নাজিল করে আমাদেরকে জানিয়ে দিলেন যে কোরআন হচ্ছে আল্লাহর ঐশী বাণী। এই কোরআন দিয়ে যদি কোনো বিচার করা হয়, তাহলে ওই বিচারের মধ্যে শান্তি আছে। ওই কোরআন দিয়ে আমাদের কি করতে হবে? বিচার করতে হবে। তাহলে এক নম্বর হলো বিচার করতে হবে কোরআন দিয়ে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। কোরআন দিয়ে যদি কি করা হয়? বিচার করা হয়, তাহলে শান্তি আছে। এই কোরআন দিয়ে আমাদেরকে বিচার করতে হবে। কোরআনকে আমাদেরকে সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে আমাদেরকে কোরআনকে নিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন মুজিব বিচার করা এবং কোরআনকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাত্তাবি'আ আহওয়াহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাত্তাবি'আ, তুমি অনুসরণ করবে না, আহওয়াহুম, তোমার কুপ্রবৃত্তি, তোমার কুপ্রবৃত্তি। তার মানে 2 নম্বর করা কথা হচ্ছে কি? বিচার মন গড়া করা যাবে না, মনে যা চায় তা বিচার করা যাবে না। এটা কার কথা? আল্লাহর কথা। এটাকে আমার আপনার কোনো কথা নয়, এটা সরাসরি আল্লাহর কোরআন দিয়ে বলেছেন। 1 নম্বর বলেছেন বিচার করতে হবে কোরআন দিয়ে। 2 নম্বর হচ্ছে ওয়ালা তাত্তাবি'আ হাওয়াহুম, আর রাসূল আপনি অনুসরণ করবেন না আহওয়াহুম, মন গড়া আপনার কুপ্রবৃত্তি দিয়ে আপনি কি করবেন? বিচার করবেন না। তাহলে রাসূলকে জানিয়ে দিলেন যে মন গড়া কোনো বিচার চলবে না। বিচার যা চলবে তা চলবে কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন যেটা বলে, ইসলাম যেটা বলে, সেই নির্ধারণ করে আমি আপনাকে কিন্তু বিচার করতে হবে। মন গড়া কোনো বিচার করা যাবে না। মন গড়া যদি কোনো বিচার করা হয়, তাহলে ধনী গরিব কোনো পার্থক্য থাকবে না।
এখন গরিব তার বিচার পায় না, ধনী তার পক্ষে রায় পায়। কারণ যদি কোনো বিচার হয়, ধনী যখন তার ঘুষে টাকা দিয়ে ম্যানেজ করে ফেলে, তখন ওই বিচার তার পক্ষে রায় না দিয়ে ধনীর পক্ষে রায় দেয়। কারণ হলো তার ভিতরে আল্লাহর কোনো ভয় নাই, আল্লাহর কোনো ভয় নাই, কোরআন তার ভিতরে নাই। যদি তার ভিতরে কোরআনের ভয় থাকে, আল্লাহর ভয় থাকে, ইসলাম যদি সে মেনে থাকে, তাহলে সে কোনোদিন মন গড়া বিচার করতে পারবে না, কোনোদিন মন গড়া বিচার করতে পারবে না। যদি সে তার ভিতরে কোরআন থাকে, অবশ্যই সে কোরআন অনুসরণ করবে, কোরআন যা বলে তা দিয়ে সে বিচার করবে। তাহলে সমাজে বৈষম্য থাকবে না, ধনী গরিব কোনো পার্থক্য থাকবে না, এবং সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ প্রতিষ্ঠা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এক নাম্বার পেলাম, আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন 2 নম্বর কাজ হচ্ছে মন গড়া কোনো বিচার করা যাবে না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহযারহুম আন ইফতিনুকা আম বা'দি মা আনজালাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াহযারহুম, ওয়াহযার এটা আমরের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আমাদেরকে আদেশ দিলেন ওয়াহযারহুম আন ইফতিনুকা। রাসূল আপনি কি করবেন? সতর্ক থাকুন, আপনি কি থাকুন? সতর্ক থাকুন তাদের ব্যাপারে, আইয়ফতিনুকা, যেন তারা আপনাকে বিভ্রান্ত করতে না পারে, আপনাকে যেন কি না করতে, বিভ্রান্ত করতে না পারে। আপনি কি থাকবেন? সতর্ক থাকবেন, আপনাকে যেন বিভ্রান্ত করতে না পারে, সেজন্য আপনাকে থাকতে হবে সজাগ, সচেতন থাকতে হবে। তার মানে বোঝা যায় যত সমস্ত বিভ্রান্তি করা হয়, ওই বিভ্রান্তির দিকে কোনো কান পাতা যাবে না। তার মানে আল্লাহর কোরআন যে ডিরেকশন দিবে, আল্লাহর কোরআন যেটা বলবে, সেটাই আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলেন? যদি কোরআনের মতো যদি আমরা চলতে না পারি, অবশ্যই আপনাকে কি তবে বিভ্রান্ত করবে, বিভ্রান্ত করবে। এই বিভ্রান্ত করার করবেই বিদায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগে থেকে আমাদেরকে সেই বিধানটা আমাদেরকে দিয়ে দিয়েছেন। বলেছেন যে কি আপনি কি থাকবেন? সতর্ক থাকবেন, সতর্ক থাকুন যেন আপনাকে তাকে বিভ্রান্ত করতে না পারে। যেমন এই দেশে আমরা সাম্প্রতিক যেই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, বাংলাদেশের একজন পতিতদশা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এই দেশে একটি কূ তৈরি করা হয়েছে, যে কূ তৈরির মাধ্যমে এই দেশকে একটি ইসলাম বিদ্বেষী এবং উগ্রপন্থী জাতি হিসাবে পরিচিতি লাভ করার জন্য বাংলাদেশে একটি পায়তারা তারা শুরু করে দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে জানিয়ে দিলেন আপনাদেরকে যেন বিভ্রান্ত করতে না পারে, সেজন্য কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে, যেন কোন ধরনের বিভ্রান্ত ছড়াতে না পারে। এই বিভ্রান্তর দিকে আমাদেরকে কোনোদিন কান পাতা যাবে না। ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী যারা কোরআনের বিপক্ষে, রাসূলের বিপক্ষে, ইসলামের বিপক্ষে কথা বলেন, তারা এই দেশে ইসলামকে কোনো প্রতিষ্ঠিত করতে চায় না, আল্লাহর বিধানে এখানে হোক সেটা চায় না। তারা সব সময় চাইবে এই দেশকে একটি উগ্রবাদী, একটি জঙ্গি দেশ হিসেবে পরিণত করার জন্য। কারণ হলো এই দেশে অনেক দেখেছি, এই দেশে ট্রান্সজেন্ডার করতে চেয়েছে, লেসবিয়ান করতে চেয়েছে, সমকামিতা করতে চেয়েছে, ট্রান্সজেন্ডার করতে চেয়েছে, কিন্তু এই দেশের তাওহীদি জনতা এটার বিপক্ষে ছিল বিদায়, এই দেশের মানুষের ভিতরে ইসলাম আছে বিদায় এই দেশ থেকে ট্রান্সজেন্ডার সহ, লেসবিয়ান সহ, ইসকন সহ প্রতিবাদী কণ্ঠ জোর তুলে এই দেশ থেকে তাদেরকে বিতাড়িত করার জন্য মানুষ প্রস্তুত হয়ে গেছে। ঠিক কিনা? কারণ হচ্ছে এই দেশ হচ্ছে শাহজালালের দেশ, এই দেশ শাহ মাখদুমের দেশ, এই দেশ শহীদ তিতুমীরের দেশ, এই দেশ হচ্ছে শাহ আমানতের দেশ, এই দেশ বারওয়ালিয়ার দেশ। এই দেশে ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্র হোক, এই দেশের তাওহীদি জনতার ভিতরে এইটা কিন্তু কাজ করে না। ঠিক কিনা বলেন?
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনাদেরকে সতর্ক থাকতে হবে যেন কোনো ধরনের বিভ্রান্ত না করতে পারেন, সেই বিভ্রান্ত থেকে যেন বেঁচে থাকতে পারি সেই জন্য আমাদের কি থাকতে হবে, সতর্ক থাকতে হবে। যদি সতর্ক থাকতে পারি এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং মানুষ নিনচাপ ভিত্তিক প্রতিষ্ঠা লাভ করবে, সমাজের ভিতরে ন্যায় প্রতিষ্ঠিত হয়ে যাবে, ঠিক কিনা? আমরা অনেক দেখেছি বিচারের নামে অনেক কেলেঙ্কারি হয়েছে এই দেশে, যার নাম শুনলে মানুষের শরীরের শিহরিয়ে ওঠে, ইনি হচ্ছেন আল্লামা সাইদি রহিমাহুল্লাহ, যাকে কেন্দ্র করে বিচারের নামে কেলেঙ্কারি করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলানোর ব্যবস্থা করেছিল। কারণ হলো এটা একটা কূ তৈরি করা। বিচারক বিচারের জায়গায় বসে আছে, সিদ্ধান্ত আসে উপর থেকে। এই বিচারক যদি তার বিচার যদি শুদ্ধভাবে করতে না পারেন, বিচার যদি তার শুদ্ধভাবে করতে না পারে, তাহলে এই দেশের মানুষ কোনো ইনসাফ পাবে না, কোনো ন্যায় পাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন এই কোরআন তোমাদেরকে মানতে হবে, কোরআন মজিদ তোমাদের বিচার করতে হবে এবং কোনো ধরনের বিভ্রান্ত দিয়ে তোমাদেরকে হাতছাড়া যেন করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। বিচারক প্রধান বিচারপতির জায়গায় বসে আছে, কিন্তু সিদ্ধান্ত আসে অন্য দিক থেকে, বলে যে কি এই ব্যবস্থা তুমি করে দাও, তাকে যাবজ্জীবন কারাদণ্ড তুমি দিয়ে দাও। কিন্তু যিনি এমন মানুষ ছিলেন যার বিন্দু পরিমাণ কোনো দোষ ত্রুটি ছিল না, সে মানুষকেও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হতে হয়েছিল, ঠিক কিনা? এটা হচ্ছে বড় ধরনের কূ তৈরি করা, দেশকে একটি অশান্তি অস্বস্তিকর একটি পরিবেশ তৈরি করার পায়তারা তারা করেছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরপরেও যারা কি করবে রাসূল, এরপরে যারা কি করবে এখান থেকে মুখ ফিরিয়ে নেবে, একান্তের ভিতরে মুখ ফিরিয়ে নেবে। فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ। এরপরে যারা কি করবে এখান থেকে, তারপরে তারা জেনে সব কিছু জেনে থাকার পরে তারা যদি এখান থেকে কি করে নেই, মুখ ফিরিয়ে নেই, আল্লাহ রাব্বুল আলামিন ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপের কারণে তাদের উপর শাস্তি প্রদান করবে। তাদের পাপের কারণে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে কি আসবে? আযাব আসবে, গজব আসবে, আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হবে তাদের উপরে যদি কি না করে। এরপরে জেনে শোনার পরেও, কোরআন জানার পরে, ইসলাম জানার পরে, এসব কিছু জানার পরেও যারা এখান থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর কি আসবে? গজব আসবে, গজব অবতীর্ণ হবে। গজব নাজিল করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন আর সাজিম থেকে গজব নাজিল করবে। গজব তো অবশ্যই নাজিল করবে। কেমন গজব? যেমন আমরা দেখি ঘূর্ণিঝড় হয়, টর্নেডো হয়, ভূমিকম্প হয়, এগুলা কার সৈনিক? জুনদুম মিন জুনুদিল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার সৈনিক। আল্লাহ রাব্বুল আলামিন যদি বাতাসকে হুকুম দেয়, ওই বাতাস আজকে এলাকা তছনছ করে দিতে পারে। সমুদ্রের মধ্যে কি করতে ঘূর্ণিঝড় তৈরি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যদি হুকুম দেয়, ওই হুকুমের এক সেকেন্ডও তারা কি করে না, হেরফের করে না। যখন আল্লাহ রাব্বুল আলামিন যে সিদ্ধান্ত দিয়ে দেয় সে সিদ্ধান্ত বাস্তবায়ন করে। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো খরা হয়ে যায়, আর কখনো কি হয়ে যায়, জলোচ্ছ্বাস হয়ে ঘূর্ণিঝড় হয়, টর্নেডো হয়, এই ঘূর্ণিঝড়ে মানুষ মারা যায়, ভূমিকম্পে ভূমিধস হয়ে যায়। এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। কেন হয়? মনে করতে হবে যখন সমস্ত ভূমিকম্প হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন জানান দেয়
ওই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি। যদি দুনিয়ার জন্য তুমি কি করো, পাপ করো, পাপের কারণে তোমাদেরকে আমি এমন জাকুনি দিই, যে জাকুনির কারণে 10 তলা বিল্ডিং সহ আমি মাটির নিচে ঢুকিয়ে দিই, ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দেয়? গজব দিয়ে দেয়, ভূমিকম্পের মাধ্যমে, ঘূর্ণিঝড়ের মাধ্যমে, টর্নেডোর মাধ্যমে, বিভিন্ন ভাবে আমাদের কি দেয়? আযাব দেয়। এগুলো মানুষদেরকে জানান দেয়। আমরা প্রায় সময় দেখি মানুষের ঘরে চাল পর্যন্ত পানি পৌঁছে দেয়। বন্যার সময় মানুষ বের হতে পারে না, তখন আল্লাহর কাছে চিৎকার করে, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। এত বন্যা, এই বন্যার মধ্যে আমরা কোথায় চলে যেতে পারছি না, কিন্তু সেই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সেই পানিগুলো আস্তে আস্তে নিচে নামিয়ে দেয়, মানুষগুলোকে আবার বসবাস করার মতো পায়তারা, মানুষকে বসবাস করার মতো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আছে একজন, এই আল্লাহকে চিনার জন্য, জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে আমাদেরকে সমস্ত জিনিসগুলো আমাদেরকে দিয়ে দেয়। কিন্তু বান্দা, আমরা যারা আল্লাহর বান্দা দাবি করি, কিন্তু আমরা সেটা বুঝি না। এজন্য আল্লাহর পক্ষ থেকে গজব আযাব আসবে যতক্ষণ পর্যন্ত আমরা এই কোরআনকে মানতে পারি না। এই কোরআনকে আমাদেরকে পাঠাতে হবে কোথায়? সংসদে। কোথায় পাঠাতে হবে? সংসদে পাঠাতে হবে। যদি এই কোরআনকে আমরা সংসদে পাঠাতে না পারি, তাহলে এই দেশে কোরআন বাস্তবায়ন হবে না। যদি কোরআন বাস্তবায়ন হয়ে যায়, তাহলে সমাজের প্রত্যেকটি ঘরে, প্রত্যেকটি রাষ্ট্রে, প্রত্যেকটি সেক্টরে শান্তি বিরাজ করবে। মানুষ কোনো ধরনের বৈষম্যর শিকার হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা চূড়ান্ত ফয়সালা। সুতরাং এই দেশকে যদি আমরা গজব এবং আযাব থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের সমস্ত মানুষকে একই প্ল্যাটফর্মে চলে আসতে হবে। আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে হবে, আল্লাহর বাগানকে আমাদের কি করতে হবে? মজবুত করে ধরতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমরা যদি এই দ্বীনকে, এই দ্বীন ইসলামকে যদি আমরা ভালোভাবে আঁকড়ে ধরতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের উপর অবশ্যই রহমত নাজিল করবেন। এই দেশে কোনো ধরনের দুর্যোগ, কোন ধরনের দুর্ভিক্ষ আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। এই দেশকে একটি উন্নত আদর্শ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবেন। এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দেবেন? বরকত দিয়ে দেবেন। যদি আমরা কোরআনের বাইরে থাকি, কোরআনের বিদ্বেষী কোনো কাজকর্ম করে থাকি, কোরআনের বিপক্ষে কথা বলে থাকি, কোরআন যে আমার পরিবারে না থাকে, সমাজে না থাকে, তাহলে মনে করতে হবে ওইখানে কোনো ধরনের বরকত থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে এই দেশে যদি আমরা কি করতে চাই? আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই, কোরআনকে বাঁচতে চাই, তাহলে সবাইকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই দেশে কোনো দল নিয়ে বিভ্রান্ত করা যাবে না। অমুকের আকীদা খারাপ, অমুকের অমুক খারাপ, এটা বলা যাবে না। যার আকীদা ভালো তাকে অনুসরণ করে তার প্রতি থাকতে হবে। এটাই হচ্ছে ইসলাম। এখন আমাদের দেশে অনেক ফেরকা রয়েছে, অনেক আকীদা মতবাদ পার্থক্য রয়েছে, কিন্তু এত সমস্ত ভ্রান্ত আকীদা বাদ দিয়ে মতভেদ থাকবে। এই মতভেদের ভিতরে ঐক্যমত পোষণ করে আমরা যদি একই প্ল্যাটফর্মে বসবাস করতে পারি, তাহলে এই দেশে অবশ্যই শান্তি আসবে। এখানে খরা সুন্নি, মিডা সুন্নি এটা ভাগ করা যাবে না। এখানে যত সমস্ত কওমি বলেন, আহলে হাদিস বলেন, বাংলাদেশে আহলে হাদিস নামে 15টি সংগঠন রয়েছে। আহলে হাদিস নামে 15টি সংগঠন রয়েছে। তাবলীগ জামাত বিভাগে বিভক্ত রয়েছে। একটি হচ্ছে সাদ গ্রুপ, আরটি হচ্ছে কি জুবাইর গ্রুপ। এই গ্রুপ থাকবে, ইসলাম তো নিভিয়ে যাওয়া যাবে না। মতভেদ থাকবে, কিন্তু সবাইকে একই জায়গায় আমাদেরকে চলে আসতে হবে। তাবলীগ জামাত দুই গ্রুপ, এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজত ইসলাম সহ অসংখ্য ইসলামী সংগঠন রয়েছে। সেখানে আবার আহলে হাদিসের 15টি সংগঠন রয়েছে। এই সংগঠন সবগুলো যদি একই প্ল্যাটফর্মে বসবাস করে,
বাংলাদেশের সমস্ত তৌহিদি জনতা যদি একসাথে হয়ে যায়, তাহলে এই দেশে অবশ্যই ইসলাম অবশ্যই প্রতিষ্ঠিত হবে, আল্লাহর পক্ষ থেকে শান্তি আসবে, ঠিক কিনা? সুতরাং আমাদের সবাইকে একই জায়গায় এসে আমাদের সবাইকে একই প্ল্যাটফর্মে বসবাস করতে হবে। সম্মানিত হাজরিন, যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে আমাদের উপর কি আসবে? অশান্তি বিরাজ করবে, অশান্তি বিরাজ করবে। ইনসাফ যে কথা আমরা চাই সেই ইনসাফ আমরা পাবো না। যদি ইনসাফ পেতে চাই তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? আল্লাহর কোরআনকে মানতে হবে, আল্লাহর কোরআনকে বুঝতে হবে। যদি আল্লাহর কোরআনকে বুঝতে পারি, আল্লাহর কোরআনকে মানতে পারি, তাহলে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে অবশ্যই কি আসবে? শান্তি বিরাজ করবে। সুতরাং সেজন্য আমাদের কিছু ভ্রান্ত কিছু জিনিস রয়েছে, যেমন অনেক জায়গায় দেখি দেওয়ানবাগি রয়েছে, এটা হচ্ছে কি বন্ড। এ সমস্ত বন্ডদেরকে এই দেশ থেকে তো বিতাড়িত করতে হবে। দেওয়ানবাগির কথা যদি আমরা বলি, দেওয়ানবাগি যতটুকু দেখেছি, দেওয়ানবাগির মাথা থেকে পা পর্যন্ত সমস্ত বড় একটা পেট, ছবিতে দেখা যায়, আপনারা সবাই দেখেন, সমস্ত বড় একটা পেট। সে খায় কি আমি বুঝি না। এ সমস্ত বন্ড যদি এদেশ থেকে তাড়ানো যায় তাহলে আল্লাহর পক্ষ থেকে আসবে, শান্তি আসবে। এরপরে আমরা দেখেছি রাজারবাগী একটা বন্ড, একটি কি বন্ডফির, এদেশ থেকে তাদেরকে তাড়াইতে হবে। সে নাকি বলে কুন ফয়াকুন। সে যদি কুন ফয়াকুন হয়ে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে কি করে? সে যদি কুন ফয়াকুন হয়ে থাকে, নাউজুবিল্লাহ, আমার একমাত্র কুন ফয়াকুন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কি না? কুন ফয়াকুন, যিনি হয় হয়ে যাও এই কথাটা বলে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে কুন ফায়াকুন, হয় হয়ে যাও। এই কুন ফায়াকুনের মালিক হচ্ছে আল্লাহ, কিন্তু রাজারবাগী বলে আমি কুন ফায়াকুনের মালিক। এই সমস্ত বন্ডদেরকে যদি ইসলাম থেকে, দেশ থেকে তাড়ানো যায়, তাহলে এই দেশে কি আসবে? শান্তি আসবে, শান্তি বিরাজ করবে। সুতরাং সমস্ত বন্ডদেরকে আমাদের এই দেশ থেকে করতে হবে, তাড়াতে হবে। এদেশে অনেক বন্ড পীর দরবার রয়েছে কি সুরেশ্বরী রয়েছে, তারপরে কি চন্দ্রপুরী, এগুলো হচ্ছে ভ্রান্ত একটি ভ্রান্ত একটি মত। তাদেরকে দেশ থেকে আমাদের কি করতে হবে? তাড়িয়ে দিতে হবে। যদি এ সমস্ত বন্ডদেরকে তাড়িয়ে দেওয়া যায় তাহলে এই দেশে কি আসবে? শান্তি আসবে। সেজন্য আমি কোরআনুল কারীমের প্রথম নাম্বার কথা বলেছিলাম, এই দেশে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, তাহলে এই দেশে যদি ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, তাহলে এক নম্বর কাজ হচ্ছে আমাকে আপনাকে কোরআন দিয়ে কি করতে? ফয়সালা করতে হবে, কোরআন দিয়ে বিচার করতে হবে। কোরআন দিয়ে যদি বিচার করা হয়, কোরআন যদি সর্বক্ষেত্রে মানা হয়, তাহলে মনে করতে হবে এই দেশে আল্লাহর রহমত নাজিল হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, সবাই আমিন। সুতরাং যারা সমাজে কি করবে? ইনসাফ প্রতিষ্ঠা করবে, রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠা করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচারকদেরকে অনেক সম্মানিত করেছেন। সেজন্য আমাদের, আপনাকে, সবাইকে এই কোরআন মজিদ আমাদেরকে চলতে হবে, কোরআন মজিদ আমাদেরকে বুঝতে হবে। এটা যদি আমরা বিচারকের ভূমিকায় যদি আমরা কোরআনকে নিতে পারি, তাহলে অবশ্যই আমাদের কি হবে? শান্তি প্রতিষ্ঠিত হবে। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারকের মর্যাদাতে গিয়ে তিনি বলেছেন, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মিম্বরে, নুরানি মিম্বরের উপরে তাদেরকে আসন অলংকৃত করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। কারা বলছি? যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, যারা সমাজে, রাষ্ট্রে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে মিম্বার সিনা, আমরা সবাই মিম্বর হচ্ছে, আমরা মসজিদে যখন ইমাম সাহেব যেখানে খুতবা দেয়,
ইমাম সাহেব যেখানে বসে খুতবা দেয় এটা হচ্ছে মিম্বার, এটা হচ্ছে মিম্বার। এই সমস্ত একটা মিম্বরের উপরে কিয়ামতের ময়দানে যারা সঠিক বিচার করবে, ইনসাফ ভিত্তিক যারা বিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই মিম্বরে আসন অলঙ্কৃত করাবেন। আমরা সবাই বলি সুবহানাল্লাহ। মিম্বরের উপর বসাবেন, নূরানি একটি মিম্বরের উপর তাদেরকে বসাবেন যারা ন্যায় বিচার করবে। আর মসজিদে একটা মিম্বর আছে, পাশাপাশি একটা মেহরাব আছে। মেহরাব মানে হচ্ছে কি, মেহরাব এটা যেখানে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে কি করা হয়, তাকবীর ধ্বনি দিয়ে নামাজ আরম্ভ করে ইমাম সাহেব যিনি আল্লাহু আকবার ধ্বনি দেন, এটা হচ্ছে কি মেহরাব। মেহরাব হচ্ছে কি একটা অস্ত্র রাখার একটা জায়গা। তার মানে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, রাসূল জানিয়ে দিচ্ছেন আমাদেরকে, মেহরাব হচ্ছে এমন একটি জায়গা যে জায়গা যুদ্ধের অস্ত্র শস্ত্র রেখে তুমি কি করবে, নামাজ আদায় করবে। সুবহানাল্লাহি বিহামদিহি। ইসলাম এত সুন্দর একটি জিনিস, ইসলাম এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে তৈরি করে দিয়েছেন, মেহরাব। তাহলে ন্যায় বিচার যারা প্রতিষ্ঠা করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা সমাজে রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে কি করবে, সুন্দর একটি মেহরাবের উপর বসায়, মিম্বরের উপর বসায় তাদেরকে আসন অলঙ্কৃত করাবেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন শ্রেণীর লোক জান্নাতি হবে, তিন শ্রেণীর লোক জান্নাতি হবে। তার ভিতরে এক নাম্বার হলো যারা ন্যায় পরায়ণ শাসক হবে, যারা ইনসাফ প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার করবে। এই ন্যায় বিচার, ন্যায় পরায়ণ শাসকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসতে হাসতে তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। যারা ইনসাফ ভিত্তিক বিচার করবে, যারা ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসতে হাসতে কোথায় নিয়ে যাবেন, জান্নাতে নিয়ে যাবেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, ইউজিল্লুহুম ফি জিল্লিম, কিয়ামতের ময়দানে যখন সূর্য মাথার উপর চলে আসবে, যখন সূর্য মাথার উপর চলে আসবে, এমন সময় মানুষ গামের উপর সাঁতরাবে, এমন অবস্থা হবে, প্রচন্ড গরম পড়বে। ওই সময়ে আল্লাহর আরশ আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেখানে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের নিচে ছায়া দিবেন। ওই আরশ আজিমের নিচে ছায়া দিবেন, তার ভিতরে এক নাম্বার হলো আল ইমামুন আদিলুন। আল ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ শাসক। যারা দুনিয়াতে ন্যায়ের পক্ষে ছিল, ন্যায় বিচার করেছে, ন্যায় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশ আজিমের ছায়ার নিচে এক নাম্বারকে আল ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ শাসককে বসিয়ে দিবে। সুবহানাল্লাহ। ন্যায় পরায়ণ শাসককে কিয়ামতের ময়দানে কি করবে, আল্লাহর আরশ আজিমের ছায়া নিচে তাদেরকে ছায়া দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্রেণীর ব্যক্তিকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। এক নাম্বার হলো ন্যায় পরায়ণ শাসক। যারা ন্যায় পরায়ণ শাসক, তারা হাসতে হাসতে তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। আর 2 নম্বর হলো, 2 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিনি কি করবেন, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। এখন আত্মীয় স্বজনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? হ্যাঁ, এখন প্রতিবেশীর সাথে প্রতিবেশীর কোনো সম্পর্ক নাই, ভাইয়ে ভাইয়ে কোনো সম্পর্ক নাই, আত্মীয় স্বজনের ভিতরে কোনো সম্পর্ক নাই। এই যে সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করবে আর করাবেন না। নাউজুবিল্লাহি বিহামদিহি। সেজন্য আত্মীয়তার সম্পর্ক আমাদের সবাইকে থাকতে হবে, অটুট রাখতে হবে। আত্মীয়তার বন্ধন কোনো মতেই ছিন্ন করা যাবে না। আত্মীয়তার বন্ধন যদি আপনি ছিন্ন করেন তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আপনি যদি জান্নাতি হন, আপনি যদি জান্নাতি পরিবেশে বসবাস করেন, তাহলে অবশ্যই আপনাকে আত্মীয়তার সম্পর্ক ব্যবহার থাকতে হবে। আপনার আত্মীয়র সাথে আপনার সুন্দর ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার দিতে হবে। এখন আপনার সাথে আপনার ভাইয়ের সাথে ভালো কোনো ব্যবহার নাই, পিতার সাথে পুত্রের কোনো সুন্দর ব্যবহার নাই, মায়ের সাথে ছেলের কোনো সুন্দর ব্যবহার নাই, ঠিক কিনা? কারণ হলো কেন সুন্দর ব্যবহার নাই এটা বুঝতে হবে। তাদের সেই পরিবারের ভিতরে কোনো কোরআন নাই, রাসূলের হাদিস নাই, ইসলাম নাই। যেই পরিবারে কোরআন নাই, হাদিস নাই, ইসলাম থাকবে না, ওই পরিবারে কোনো ধরনের শান্তি বিরাজ করতে পারে না, ঠিক কিনা বলেন? যদি সে আপনার ভিতরে কোরআন থাকে, হাদিস থাকে, ইসলাম থাকে, আপনি আত্মীয়তার সম্পর্ক কোনো মতে ছিন্ন করতে পারবেন না। কোনো মতে আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে পারবেন না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আর আত্মীয়তার সম্পর্ক যারা কি করবে, বন্ধন অটুট রাখবে, বন্ধন ঠিক রাখবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্মীয়তার বন্ধন যারা ঠিক রাখবে, ওই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার গেল। 3 নাম্বার হলো আপনি গরিব হওয়ার পরে আপনি হালাল রিজিক উপার্জন করেছেন। আপনি ঠেলাওয়ালা, আপনি ট্রাক চালান, আপনি রিক্সা চালান, আপনি কৃষি কাজ করেন, আপনি কেটে খাওয়া মানুষ, আপনার রিজিকের মধ্যে হালাল রয়েছে। যারা হালাল রিজিক উপার্জন করে, টাকা উপার্জন করে, পরিবার পরিজনকে চালায়, পরিবার পরিজনকে উপার্জন করে খাওয়ায়, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। অবৈধ ইনকামের কোনো দরকার নাই, অবৈধ ইনকামের মধ্যে কোনো ফায়দা নাই, কোনো বরকত নাই, এবং দুনিয়াতেও শান্তি নাই, পরকালেও শান্তি নাই। আপনি যদি ব্যবসা করে যে কোটিপতি হয়ে যান, তবে আপনার মনের ভিতরে কোনো শান্তি নাই, আপনার পরিবারে কোনো শান্তি নাই। আপনি অবৈধ উপার্জন করে যদি আপনি আমেরিকায় বাড়ি করেন, লন্ডনে বাড়ি করেন, তাহলে আপনার পরিবারের ভিতরে কোনো শান্তি থাকবে না, ঠিক কিনা? আমরা এই যে জুলাই আগস্টের পরে বাংলাদেশে যে স্বাধীনতা বিপ্লব ঘটেছে, এই জুলাই আগস্টের পরে স্বাধীনতা বিপ্লবের পরে বাংলাদেশের যত সমস্ত মন্ত্রী মিনিস্টারের খবর নিয়ে দেখেন, আমেরিকায় তাদের ফ্ল্যাট বাড়ি রয়েছে, লন্ডনে ফ্ল্যাট বাড়ি রয়েছে। এই সমস্ত টাকাগুলো বাংলাদেশের মানুষের গরিবের হকের টাকা, ঠিক কিনা? সবগুলোই বাংলাদেশের মানুষের গরিবের হকের ট্যাক্সের টাকাগুলো তারা আমেরিকায় বাড়ি নির্মাণ করেছে। লন্ডনে তাদের কি রয়েছে? বাড়ি রয়েছে। সুইজারল্যান্ডে তাদের টাকা আত্মসাৎ করেছে, সিঙ্গাপুরে তাদের টাকা নিয়ে গেছে সুইস বোর্ডের মাধ্যমে। এগুলো আমাদের দেশের, এই বাংলাদেশ একটি গরিব দেশ, কিন্তু এই বাংলাদেশ একটি উর্বর দেশ। এই দেশকে একটি রসাতলে নিয়ে গেছে আমাদের দেশের কতগুলো মানুষ। এই দেশে যদি, এই দেশ একটি উর্বর একটি দেশ, এই দেশে যদি উন্নত জাতি হিসেবে গঠন করা হয়, এই দেশ একটি সোনালী দেশে রূপান্তরিত হবে, ঠিক কিনা? আজকে বাংলাদেশের কতগুলো মানুষ রিকশাওয়ালা, সে রিকশাওয়ালা থেকে গেছে, আর কোটিপতি সেই 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হয়েছে, ঠিক কিনা? কারণ গরিব আরো গরিব হচ্ছে, ধনী আরো ধনী হচ্ছে। কারণ হচ্ছে এই দেশে কোন ধরনের সাম্য, মৈত্রী, ভালোবাসা, বন্ধন কিছু নাই। এই দেশে সব সময় বৈষম্যের শিকার মানুষ হয়েছে। বৈষম্যের শিকার হওয়ার কারণে এই দেশের মানুষের গরিবের পকেটের টাকা ধনীর পকেটে চলে গেছে। এই ধনী সে বাংলাদেশে তার মহাব্বত নাই, বিদেশে গিয়ে শিখি করছে, বাড়ি করেছে। সেজন্য হালাল উপার্জন করতে হবে, হালাল উপার্জনে বরকত রয়েছে। আমি একটু উদাহরণ পেশ করি, ভালো করে দেখেন। আচ্ছা বলেন,
আমরা গরু গোশত খাই, ঠিক কিনা? গরু গোশত খাই না? গরু গোশত খাই না? খাই। গরু গোশত আমাদের জন্য হালাল নাকি হারাম? কথা বলেন, হালাল নাকি হারাম? হালাল। আর কুকুর আমাদের জন্য কি হালাল নাকি হারাম? কিন্তু গরু বছরে বাচ্চা দেয় একটা, কয়টা? একটা। কিন্তু কুকুরে বাচ্চা দেয় 5 থেকে 6টা, ঠিক কিনা? কিন্তু এই দিন শেষে কুকুরে একটি বাচ্চাও পাওয়া যায় না। কিন্তু যেটা হালাল, যে হালাল রিজিক আমাদেরকে গরু আমাদেরকে দিয়েছেন, সারা বছর আমরা গরু গোশত পাই কি পাই কিনা? পাই। কেননা এই উদাহরণটা জন্য দিলাম, হালালে বরকত রয়েছে, অথচ বছরে গরু বাচ্চা দেয় একটা আর কুকুরে বাচ্চা দেয় 6টা। কিন্তু দিন শেষে কুকুর আমাদেরকে দেখা যায় না। কুকুর শিয়ালে খায়, বাঘে খায়, যেদিকে সেদিকে আমরা মরা কুকুরগুলো পথে ঘাটে দেখা যায়, দেখা যায় না? কিন্তু গরু হালাল রিজিক আমাদেরকে দিয়েছেন, এই হালাল আমাদেরকে দিয়েছে, হালালে বরকত রয়েছে। গরু বাচ্চা দেয় একটা, কিন্তু সারা বাংলাদেশের মানুষগুলো গরু গোশত খায়, কিন্তু গরু গোশতের কোনো ঘাটতি হয় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল রিজিকের মধ্যে বরকত আমাদেরকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং মনে করতে হবে হালাল রিজিকের মধ্যে বরকত রয়েছে। আপনি একটি ঠেলাওয়ালার কথা বলেন, ঠেলাওয়ালা, রিকশাওয়ালা, প্রচন্ড যখন গরম পড়ে, এই গরমের ভিতরে রিকশাওয়ালা রিকশা চালায়, সে বটগাছ তলে ভালো করে চাদর বিছায় ঘুমাইতে পারে, ঠিক কিনা? কিন্তু আপনি 10 তলা বিল্ডিং এর মালিক হয়েছেন, আপনি অবৈধ সম্পদের মালিক হয়েছেন, গরিবের হক মেরে আপনি মালিক হয়েছেন, কিন্তু আপনি যদি ম্যাট্রেস আর 3টা ম্যাট্রেস দিয়ে আপনি ঘুমান, কম্বলের উপর 5টি কম্বল দিয়ে ঘুমান, ওই কম্বলের ভিতরে আপনার ঘুম আসে না, ঠিক কিনা? আপনি চিন্তা করে দেখেন, আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, আপনার খোঁজ খবর নিয়ে দেখেন, যাদের টাকা বেশি, আপনি মনে করছেন 10 তলা বিল্ডিং এর যিনি মালিক, মনে করে সে ভালোভাবে ঘুমাচ্ছে না, সে যখন ঘুমাতে যায় তার টেনশন কাজ করে, সে তার টেনশনে তার ঘুম হয় না। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, আমরা অনেক পত্র পত্রিকায় আমরা যেটুকু বাস্তবিক দেখেছি যে তার হয়তো বউ অসুস্থ, আর না হয় তার ছেলে অসুস্থ, আর না হয় কোনো পরিবারে কোনো সমস্যার কারণে সে মানসিকভাবে জর্জরিত, ঠিক কিনা? কারণ হলো তার রিজিকের মধ্যে কোনো হালাল রিজিক নাই, বরকত নাই। এই বরকত না থাকার কারণে সে তার মানসিকভাবে কোনো শান্তিতে নাই, সে শান্তিতে বসবাস করতে পারে না। যদি তার ভিতরে হালাল রিজিক থাকতো, সে পেট ভরে খেয়ে ভালো মতো ঘুমাতে পারতো, ঠিক কিনা? কারণ তার রিজিকের মধ্যে কি নাই? কোনো বরকত, হালাল রিজিক বলতে তার ভিতর ছিল না, সেজন্য সে ভালো মতো ঘুমাতে পারে না। কোনো না কোনো সমস্যায় সে কি করে ভুগতেছে, কোনো না কোনো সমস্যায় সে কি করতেছে, টেনশনে আছে। হয়তো তার ছেলে ইয়াবা আসক্ত হয়ে গেছে, হয়তো তার ছেলে কোনো পরকীয়া আসক্ত হয়ে গেছে, অথবা কোনো নারী কেলেঙ্কারির সাথে জড়িত হয়ে তার পরিবারে কোনো কাজ করতেছে না। সে বলতেছে আমার একটি মাত্র ছেলে, আমি এত লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু আমার ছেলেকে আমি মানুষ করতে পারলাম না। কেন পারলেন না? আপনি চিন্তা করে দেখেন, আপনার ইনকামের ভিতরে কোনো হালাল ইনকাম ছিল না, আপনি অবৈধ ইনকাম করার কারণে আপনার ছেলে পর্যন্ত ভালো মানুষ হয় নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, এজন্য হালাল রিজিকের মধ্যে বরকত রয়েছে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 শ্রেণীর লোক জান্নাতি হবে, তার ভিতরে এক শ্রেণী হচ্ছে যারা গরিব হওয়ার পরে হালাল রিজিক উপার্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার, সময় সংক্ষিপ্ত, আজান হবে, আর মাত্র সময় হচ্ছে কয় মিনিট? 3 মিনিট, 2 মিনিট সময় আছে। সর্বশেষ কথা বলি, যে লোক ক্ষমতা নেই, ক্ষমতা ছিনিয়ে নেই, যে ব্যক্তি ক্ষমতা ছিনিয়ে নেই আর ক্ষমতার মধ্যে বসানো হয়, বসিয়ে দেওয়া হয়, বিচারকের ভূমিকায় বসিয়ে দেওয়া হয়, কিন্তু কি করতে পারে না, সে বিচার ভালো মতো করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুরি ছাড়া জবাইয়ের কথা তিনি বলেছেন, ছুরি ছাড়া জবাইয়ের কথা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
ক্ষমতায় যেতে চায় না, কিন্তু ক্ষমতার অটোমেটিকলি ক্ষমতার জনগণ তাদেরকে বসিয়ে দেয়। ক্ষমতার চেয়ারে বসতে চায় না, কিন্তু মানুষ তাদেরকে বাছাই করে বসিয়ে দেয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি করবেন? জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন। বলবেন সুবহানাল্লাহ, সবাই বলি সুবহানাল্লাহ। যারা ক্ষমতা নিতে চায় না, ক্ষমতা খুঁজে খুঁজে নিতে চায় না, অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেন। কারণ হচ্ছে আল্লাহ যাকে পছন্দ তাকে কি করবেন? ক্ষমতা দিবেন। আর যাকে বেইজ্জতি করার ইচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেইজ্জতি করবেন। যা হোক, আজানের সময় হয়েছে, আমরা সবাই নামাজের পরে আলোচনায় আসব। আমরা সবাই নামাজে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।